সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা টিপে দিন কনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব ফুলকপি দিয়ে ডিমের কারি। ডিমের কারি বানানোর জন্য যা যা লাগবে উপকরণগুলো হলো সেদ্ধ করা ডিম, টুকরো করা আলু, ফুলকপি, সর্ষের তেল, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, ঘি আর ধনেপাতা। এবার এটা দেখে নিই কীভাবে করব। একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে 4 চামচ মতো সর্ষের তেল দেব। তেলটা ভালোভাবে গরম হলে তাতে দেব 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। তাতে সেদ্ধ করা আগে থেকে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। সর্ষের তেলেতে নুন আর হলুদটা দিয়েছি যাতে সেদ্ধ করা ডিমগুলো দেওয়ার সময় না ছিটে যায় এবং ডিমের কালারটাও খুব সুন্দর আসে। এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে, গ্যাস কমিয়ে দিয়ে ডিমগুলোকে তুলে নেব। এবার ওই তেলেতেই 2 শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর দেবো এলাচ আর দারচিনি। এবার দিয়ে শুকনো লঙ্কা আর এলাচ দারচিনিটা ভালো করে তেলেতে নেড়ে নেব। এরপর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর দেব স্বাদ মতো নুন। তারপর দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 2 চামচ পেঁয়াজ বাটা। এরপর দেব 2 চামচ টমেটো বাটা আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর গ্যাসটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে বেশ ভালোভাবে খুন্তি দিয়ে সম্পূর্ণ মশলাটা নাড়িয়ে নেব। এবার মশলাটা 2 থেকে 3 মিনিট মতন বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমি এখানে আগে থেকে সর্ষের তেলেতে আলুর টুকরোগুলো আর ফুলকপিটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাটা কষানো হয়ে গেছে এবং মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আর আগে থেকে ভেজে রাখা কপির টুকরোগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। দিয়ে বেশ ভালোভাবে খুন্তি দিয়ে মশলার সঙ্গে আলু এবং কপিটা বেশ ভালো করে আবার কষিয়ে নেব। এরপর এর মধ্যে দেবো 1 চামচ চিনি। এরপর চিনিটা দেওয়ার হয়ে গেছে, চিনিটা দিয়ে এবার মশলাটা আর কপিটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার নাড়া হয়ে গেছে, এবার গ্যাসটা কমিয়ে ওই কপি এবং আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেব। এবার জলটা দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নেব। এবার এটা মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দেব। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নেব। দিয়ে আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ততক্ষণে আমাদের আলু এবং কপি দুটোই সেদ্ধ হয়ে এসছে। এরপর এতে দেব 1 চামচ গাওয়া ঘি। ঘিটা দিয়ে বেশ ভালোভাবে ঝোলের সাথে নাড়িয়ে নেব। এরপর দেব কুচানো ধনেপাতা। ধনেপাতাগুলো দিয়ে এবার খুন্তি দিয়ে ভালোভাবে ধনেপাতা দিয়ে এটা হালকা করে নেড়ে নেব। এবার গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফুলকপি দিয়ে ডিমের কারি। আজকের এই ফুলকপি দিয়ে ডিমের কারি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন সকলের সাথে আর কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।